আবারও হঠাৎ করে যুক্তরাষ্ট্র ইরানের উপর বিমান হামলা চালালো। তো রিসেন্টলি কিন্তু একটা আলোচনা বৈঠক হওয়ার, একটা শান্তি চুক্তিতে যাওয়ার কথা ছিল ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির জন্য। সো এই যে কথাবার্তা হচ্ছিল, অর্থাৎ ইরানের যে ইউরেনিয়ামগুলো আছে, এই ইউরেনিয়ামগুলো অন্য দেশের কাছে বা হস্তান্তর করার জন্য কিন্তু সুর টানতেছে, অর্থাৎ রাজি হচ্ছিল ইরান। সো আপাতত কিন্তু যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধের হামলা চালায়নি ইরানের উপর, ইরানও কিন্তু চালাইতেছিল না। এই যে যুদ্ধের যে একটা বৈঠক আছে বা যুদ্ধবিরতির যে একটা বৈঠক চালাচ্ছিল বা কথাবার্তা হচ্ছিল বা চুক্তির পর্যায়ে যাচ্ছিল, সেটা অপেক্ষা করে কিন্তু হঠাৎ করে কালকে যুক্তরাষ্ট্র ইরানের উপর বিমান হামলা চালাইছে। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র করা একদমই ঠিক হয় নাই। কারণ তাদের যেন একটা যুদ্ধবিরতির যেন একটা চুক্তি হচ্ছিল, এটা যতদিন পর্যন্ত সম্পূর্ণ না হইতো, এটার যেন ডিক্লিয়ার আছে, এটার যেন একটা সিদ্ধান্ত আছে, এই সিদ্ধান্তটা যতদিন পর্যন্ত না আসে ততদিন পর্যন্ত কোনো দেশেই কিন্তু রাইট নাই আক্রমণ করার জন্য। এখন যদি ইরান আক্রমণ করতো, তাহলে কিন্তু অন্য কান্ট্রিগুলো দেখতো, হ্যাঁ রাশিয়া যুক্তরাষ্ট্র তো আলোচনা বৈঠকে বসতেছে, আলোচনা করতেছে কেন ইরান হামলা করছে। কিন্তু এখন তো অন্য কোনো যে কান্ট্রিগুলো আছে, তারা তো বা জাতিসংখ্যা বলেন বা অন্য কান্ট্রিগুলো বলেন, তারা কিন্তু এই ধরনের মন্তব্য কিন্তু করতেছে না যে শান্তি চুক্তি হচ্ছিল, আলোচনা হবে, এই মুহূর্তে কেন যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলা চালাইলো। এখন চিন্তা করে দেখেন, এখন যদি ইরান আবার যুক্তরাষ্ট্রের উপরে হামলা চালায়, তাহলে কিন্তু এই যে যুদ্ধবিরতির যে কথাবার্তা চলছিল, সেটা কিন্তু একটা বেনিশ হয়ে যাবে, যুদ্ধটা কিন্তু আবার কন্টিনিউ হয়ে যাবে। যুদ্ধ দিন আবার কন্টিনিউ হয়, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে দিলে বিশ্বের যে অন্য কান্ট্রিগুলো আছে, সেগুলোর যে বাণিজ্য জাহাজগুলো আছে, সেগুলোর হরমুজ প্রণালী দিয়ে যাইতে পারবে না। সো সারা পৃথিবীর যে কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলো দেখে অর্থনৈতিক বা ইকোনমিক যে সিস্টেম আছে, সেটা ক্ষতিগ্রস্ত হবে। সো সব কিছুর দোষে কিন্তু আলটিমেটলি যুক্তরাষ্ট্র। এখন যুক্তরাষ্ট্র হামলা চালাইতে পারত যদি এই চুক্তিটা যেন হচ্ছিল যে ইরান এবং যুক্তরাষ্ট্র যেন পারমাণবিক যে অ্যাক্টিভিটিস নিয়ে যেন একটা চুক্তি বা যুদ্ধটার যে শান্তির একটা চুক্তি, সেটার একটা ডিক্লিয়ার আসতো যে না, এই শান্তি চুক্তিতে ইরান মানে না বা যুক্তরাষ্ট্র মানে না বা কোনো দেশই মানে না, তখন নতুন করে হামলা চালাইতে পারতো বা যুদ্ধটা কন্টিনিউ করতে পারতো। কিন্তু হঠাৎ করে এই যে হামলাটা করা হয়েছে, সেটা কিন্তু একদমই ঠিক করে নাই। সো আপনাদের কাছে কি মনে হয়, আলোচনা বৈঠকের মধ্যেই যে আক্রমণটা করছে যুক্তরাষ্ট্র, সেটা কি ঠিক করে কিনা, ঠিক করছে কিনা? এখন নিশ্চিতভাবে আমরা বলতে পারি ইরান আবার আক্রমণ করবে। কারণ আপনি চিন্তা করে দেখেন, অন্য যে কোনো কান্ট্রির উপরে একটা মানে যে সময় বৈঠকে থাকবে বা একটা আলোচনা সিদ্ধান্ত যাচ্ছিল, এই সময় হঠাৎ করে আক্রমণ করবে, অন্য দেশ কি বসে থাকবে? বসে থাকবে না। সো ইরানও কিন্তু এখন বসে থাকবে না। ইরানও দেখবেন তাদের যে ব্যালিস্টিক মিসাইল আছে, তাদের যে অত্যাধুনিক ড্রোন আছে, সেগুলা দিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের উপরে হামলা ডেফিনেটলি চালাবে। আর এই হামলাটা দুদিন চালায়, তাহলে দেখবেন যুক্তরাষ্ট্র কিন্তু আবার বলবো, হ্যাঁ কেন ইরান আমাদের দেশে হামলা চালাইলো। কিন্তু হামলাটা অ্যাকচুয়ালি যুক্তরাষ্ট্র প্রথমে চালানো হয়েছে। সো এখন যদি ইরান হামলা চালায়, দ্যাট ইজ দ্য নর্মাল, এটা তো স্বাভাবিক, চালাইতেই পারে। কারণ যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলা করব, ইরান করবে না, এটা তো মেনে নেওয়ার মতন না। যদি কোনো দেশে হামলা না করতো, তাহলে যুদ্ধবিরতি চলতেছিল, অর্থাৎ যুদ্ধবিরতির যে আলোচনা চলতেছিল, সেটার পর যে কোনো দেশে দিন হামলা করতো, এটা একটা মেনে নেওয়ার মতো। এখন কি আপনাদের কাছে কি মনে হয় যে এই যে একটা শান্তি চুক্তিতে যাচ্ছিল, ইরান যেন একটু একটু মতে আসছিল যে তাদের যেন ইউরেনিয়াম গুলো আছে, এগুলাকে অন্য একটা দেশের কাছে হস্তান্তর করবে। এখন যেহেতু যুক্তরাষ্ট্র হচ্ছে আক্রমণ করছে ইরানের উপরে, এখন ইরান কি শান্তি চুক্তিতে বসতে চাইবেও? আমার তো মনে হয় না। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান।